তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কে না পছন্দ করে। আসসালামু আলাইকুম, আমি কাউসার নূপুর। সবসময় চেষ্টা করি সহজভাবে পারফেক্ট রেসিপি শেয়ার করার। আর আমার চ্যানেলে রান্নার সহজ সহজ ভিডিওগুলো আমি যেমন শেয়ার করি, তেমনি কিন্তু বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করি। তাই এখনও যারা চ্যানেলটা ঘুরে আসেননি, প্লিজ চ্যানেলটা ঘুরে আসবেন আর পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক এবং ফলো দেবেন আর ভালো লাগার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে শেয়ার করব ফেমাস একটা অ্যারাবিয়ান ডেজার্ট, আর সেটা হচ্ছে লায়ানি লুবনান বা লেবানিজ নাইট। আর তার জন্য প্রয়োজন আমাদের 1 লিটার পরিমাণ দুধ। আমি দুধটাকে একটু জাল করে নিয়েছি আগে থেকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। যদি মোটা দানার সুজি হয় তাহলে অবশ্যই ব্লেন্ডারে একটু সুজিটাকে ঘুরিয়ে নিয়ে চিকন দানার করে নেবেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চুলার জালটাকে ধিমা আঁচ করে দিয়ে আমাদেরকে এটা নেড়ে চেড়ে নিতে হবে। একদম নাড়া বন্ধ করা যাবে না, তাহলে নিচে লেগে যাবে এবং এটা দেখা যায় যে দলা পাকিয়ে যাবে। তাই এভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন যে এরকম ঘনত্বে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে রোজ ওয়াটার। রোজ ওয়াটার দিলে দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে ব্যবহার করছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এর বদলে আপনারা কিন্তু এখানে মেল্টেড বাটারটাও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে আরও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে ঠিক এরকম ঘনত্বে যখন চলে আসবে, তখন আমরা নির্দিষ্ট যে মোল্ডটা রেখেছি সেই মোল্ডটার মধ্যে ঢেলে দিতে হবে। আর মোল্ডটাতে অবশ্যই একটু ঘি ব্রাশ করে নেবেন, তাহলে দেখবেন যে এটা মোল্ড আউট করতে খুবই সুবিধা হবে। পুরোটা ঢেলে দেওয়ার পরে ভালো মতো এটাকে আমাদের সমান করে নিতে হবে। আর এটাকে এখন আমরা ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার জন্য অবশ্যই এটাকে ভালো মতো র্যাপার দিয়ে মুড়িয়ে রাখতে হবে, যাতে করে এর উপরটা শক্ত হয়ে না যায়। এটা অবশ্যই মাথায় রাখবেন। এখন এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত আমরা রেখে দেব। আর এর মধ্যে চলুন আমরা এটা শিরা তৈরি করব। শিরা তৈরি করার জন্য একটা হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর 1/2 কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি। আমি কিন্তু চিনি এবং পানি একেবারে সমান সমান দিয়েছি। এখন শিরাটা ঠিক কেমন হবে সেটা বলছি। তার আগে এখানে আমি 1 চা চামচ পরিমাণ রোজ ওয়াটার দিয়ে দিলাম। দিয়ে আমি চুলার জালটাকে ধরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এই শিরাটা আমাদের 1 তার বা 2 তার হবে না। যখন শিরা বলক চলে আসবে, তখন 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে শিরাটা ক্রিস্টালাইজ হয়ে না যায়। শিরাটা কেমন হবে সেটা দেখাচ্ছি। আপনি যখন দেখবেন যে আপনার শিরাটা 4 থেকে 5 মিনিট জাল হয়েছে, তখন শিরাটা একটু হাতের মধ্যে নিয়ে নেবেন। নিয়ে একটু ফু দিয়ে ঠান্ডা করে নিয়ে আপনি দেখবেন যে আপনার 2টো আঙ্গুল লেগে যাচ্ছে, কিন্তু কোনো রকম তার হচ্ছে না। ঠিক এই অবস্থায় চুলার জাল বন্ধ করে দিয়ে শিরাটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। আর এখানে লাগবে আমাদের হুইপড ক্রিম। আমি এখানে ভিভো হুইপড ক্রিম নিয়েছি। আমি দেখুন যে একটা বিটার নিয়ে প্রথমে একেবারে লো স্পিড দিয়ে একটা ক্রিমি ভাব আসা পর্যন্ত এটাকে বিট করব। ক্রিমি ভাব যখন দেখবেন যে এরকম চলে এসেছে, তখন বিটারটার স্পিডটাকে একেবারে বাড়িয়ে দিয়ে এটাকে আমরা স্টিপ না হওয়া পর্যন্ত বিট করব। দেখুন আমার ক্রিমটা কিন্তু একদম হয়ে গেছে। এক্ষেত্রে বলে রাখি, যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু ক্রিম বিট করার সময় এখানে কিছুটা চিনি বা কনডেন্স মিল্ক দিতে পারেন। এই ক্রিমটাকে এখন আমরা মোল্ডের উপরে সুন্দর মতো দিয়ে দেব। খুবই অল্প উপকরণ দিয়ে এত মজাদার একটা ডেজার্ট তৈরি করা যায়, এটা না বানালে আপনারা বুঝবেন না। ভালো মতো দেখুন যে পুরো মোল্ডের মধ্যে আমি ক্রিমটাকে দিয়ে এখন রোজ প্যাটেল ছড়িয়ে দিচ্ছি, এতে করে দেখতে খুবই সুন্দর লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম। পেস্তা বাদামটাকে আমি মিহি করে কেটে নিয়েছি। আপনারা এর বদলে গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। ভালো মতো পুরোটার উপর ছড়িয়ে দেওয়ার পরে এটাকে আমরা সেট হওয়ার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো 2 থেকে 3 ঘন্টা। আর অবশ্যই কিন্তু র্যাপার দিয়ে ভালো মতো মুড়িয়ে রাখতে হবে। এখন 2 থেকে 3 ঘন্টা পরে আমরা ফিরে আসব। আর এই যে ভিডিওগুলো দিচ্ছি, এগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। দেখুন আমি ফিরে আসলাম, এটা একদম সেট হয়ে গিয়েছে। এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যেটা আসলে কতটা পারফেক্ট হয়েছে। অসম্ভব মজাদার একটা ডেজার্ট। আর ঈদ বা যে কোনো অনুষ্ঠানে বাড়িতে গেস্ট আসলে আপনারা আগের দিন এটা বানাবেন, তাহলে দেখবেন যে যে কোনো সময়ে এটা পরিবেশন করতে পারবেন। দেখেছেন কতটা সুন্দর হয়েছে। আর এটাকে ঠিক যে শিরাটা আমরা বানিয়েছিলাম সেই শিরা দিয়ে আমরা পরিবেশন করছি।
আপনি যদি এখানে বেশি মিষ্টি খেতে চান তবে সুজিটা যখন আমরা রান্না করেছিলাম সেখানে বেশি করে চিনি দিতে পারবেন, বা আপনি যখন ক্রিমটা বিট করবেন তখন সেখানেও কিছুটা মিষ্টি দিতে পারেন।